সাবরুম রাম ঠাকুর সেবা মন্দিরের উদ্যোগে শুক্রবার বন্যার্তদের চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যে মনুঘাটে আয়োজন করা হলো এক মেগা স্বাস্থ্য শিবির। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মনুঘাট ইংলিশ মিডিয়াম হাই স্কুলে। এখানে রামচন্দ্র ঠাকুর সেবা মন্দির সাবরুম থেকে একটা মেডিকেল শিবিরের আয়োজন করা হয়েছে এবং এখানে দক্ষিণ ত্রিপুরার বিভিন্ন হাসপাতাল থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে আসবেন। আমরা যেটা জানি যে সাবরুমের সম্প্রতি বন্যায় প্রচুর লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে এই সাবরুমের রামচন্দ্র দেব সেবা মন্দিরের পক্ষ থেকে বিভিন্ন ত্রাণ শিবিরে ত্রাণ বিলি করে ইতিমধ্যে করেছে। আজকে ইস্ট মনুঘাট ইংলিশ মিডিয়ামে এখানে মেগা স্বাস্থ্য শিবির করা হচ্ছে। সাবরুম এবং দক্ষিণ জেলা থেকে এখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা আসবেন। যারা বন্যা দুর্গত লোকজন, যারা চিকিৎসার প্রয়োজন আছে, তাদেরই এখানে চিকিৎসা করার ব্যবস্থাপনা আছে এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে প্রচুর লোকজন চিকিৎসার সুযোগ নিতে এখানে চলে এসেছেন এবং সাবরুম রামচন্দ্র দেবের ঠাকুর সেবা মন্দিরের যারা পরিচালন কর্তৃপক্ষ তারাও এখানে চলে এসেছেন। এই শিবিরের প্রধান যে উদ্যোক্তা সাবরুমের বিশিষ্ট সাংবাদিক প্রতাপ বণিক এবং এরা অলরেডি এখানে এসে কাজ শুরু করে দিয়েছেন। আজ সাবরুমের রামচন্দ্র দেবের সেবা মন্দিরের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত নাগরিকদের জন্য ইস্ট মনুঘাট ইংরেজি মাধ্যম স্কুলে মেগা স্বাস্থ্য শিবির করা হয়। সকাল 11টা থেকে মেগা স্বাস্থ্য শিবির শুরু হয়। দক্ষিণ জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এই মেগা স্বাস্থ্য শিবিরে যোগ দিয়ে স্বাস্থ্য শিবিরে আগত নাগরিকদের চিকিৎসা বিষয়ে পরিষেবা প্রদান করেন। মেগা স্বাস্থ্য শিবিরের সাবরুমের রামচন্দ্র দেবের মন্দিরের পক্ষে সাংবাদিক প্রতাপ বণিক নবীন ত্রিপুরা নিউজ চ্যানেলকে জানান, মনুঘাট অঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ত্রাণের পাশাপাশি চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। আমরা আছি ইস্ট মনুঘাট ইংলিশ মিডিয়াম স্কুলে। এখানে আজকে সাবরুমের রামচন্দ্র দেবের সেবা মন্দিরের পক্ষ থেকে মেগা স্বাস্থ্য শিবির করা হচ্ছে এবং এর পরিচালনার দায়িত্ব আছেন বিশিষ্ট সাংবাদিক প্রতাপ বণিক। আমরা কথা বলছিলাম প্রতাপ বণিকের সাথে। আজকে যে মেগা স্বাস্থ্য শিবির আছে এর মূল উদ্দেশ্যটা কি? অ্যাকচুয়ালি রামচন্দ্র দেবের সেবা মন্দির সাবরুম যে কমিটি, সেই কমিটির মূল উদ্দেশ্য হচ্ছে একটাই, যেহেতু সেবামূলক কাজ আর যেহেতু মন্দিরের নামও এখানে সেবার সাথেই যুক্ত, তো সেই কারণে এতদিন তো আমরা ত্রাণ দেওয়া হয়েছিল, ত্রাণ বন্টন করা হয়েছিল। তো এবার মূলত স্বাস্থ্য শিবিরের কথাই আমরা আলোচনা করেছিলাম সবাই মিলে। তখন সিদ্ধান্ত হলো যে ঠিক আছে, তো এখানে সবচেয়ে বেশি এফেক্টেড বন্যা এরিয়া মনুঘাট অঞ্চলে, তো এখানে যেহেতু রাম ঠাকুর সেবা মন্দিরেও এখানেও আছে, এখানে তাদের সাথে যখন যোগাযোগ করা হয়েছিল তো তারা সায় দিয়েছে। তো সার্বিকভাবে রামচন্দ্র দেবের যারা গুরু ভাই গুরু বোন যারা রয়েছেন তারাও কিন্তু সার্বিকভাবে এখানে মানে অংশগ্রহণ করেছে। তো মূল উদ্দেশ্য হচ্ছে সেবা, এটাই হচ্ছে মানে এই সেবার কাজে সাবরুম রামচন্দ্র দেবের সেবা মন্দির মাঠে নেমে পড়েছে। কাজেই এই অবস্থার মধ্যে আজকে এখানে সেবা মন্দিরের উদ্যোগে ত্রাণ শিবিরে না, এখানে মেডিকেল মেগা স্বাস্থ্য শিবির হচ্ছে। তো কাজ এখানে অনেকরা এসছে, নাম নথিভুক্ত করেছেন। আমরা ইতিমধ্যে কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আমরা এই বন্যার বিধ্বস্ত হওয়ার পর এখানে আমাদের শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে, আমরা এই জন্য এই মেগা স্বাস্থ্য শিবিরে ডাক্তারের পরামর্শ নিতে এসেছি। মেগা স্বাস্থ্য কেন্দ্রে আগত কয়েকজন নাগরিক কেন এই চিকিৎসা পরিষেবা এসেছেন তা জানান। এর মধ্যে হারবাতুলির একজন উপজাতি মহিলা তার শিশুপুত্রের বিশেষ চিকিৎসা দরকার বলেও জানায়। এখন আছি ইস্ট মনুঘাট ইংলিশ মিডিয়াম স্কুলে। এখানে রামচন্দ্র দেবের সেবা মন্দির সাবরুমের পক্ষ থেকে একটি মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে। সাবরুমের বন্যা বিধ্বস্ত এলাকা থেকে যারা অসুস্থতা বোধ করছেন বা বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন তারাই এখানে এসছেন। আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি একজনকে। আপনার নাম? বিজুরানী ভূমি। বিজুরানী ভূমি। আপনি বাড়ি কোনখানে? বন্যাতে কি ক্ষতি হয়েছে আপনার? জমিনে ক্ষতি হয়েছে, বাড়ির ঘরে জল ঢুকছে। ব্যক্তিগত সমস্যা কি হইতেছে? ডাক্তার দেখাবেন না? শারীরিক সমস্যা বা এর আগে কোনো ডাক্তার দেখান নাই? দেখাচ্ছি। আজকে বাড়ির কাছে সুযোগ আসার জন্য চলে এসেছেন। আপনার নাম? অর্চনা দেবনাথ। বন্যায় অসুস্থ বোধ করতে, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন? অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘর বাড়ি পুকুর হাঁস মোরগ সব মরে গেছে। সরকারি সহযোগিতা সাহায্য, সরকারি চাল ডাইলে দি পাইছি,
অন্য কিছু পাইছেন না? এখনো অবধি কোনো সরকারি সাহায্য সেরকম ভাবে ব্যাংকের অ্যাকাউন্টে না গেছে না? মিডিয়া কোনো গেছে না, এমনি ঘর তো চাল ডাল কম্বল এটি দেওয়া হয়েছে। আর এখন শারীরিক অসুস্থ। এই জন্য আপনার মেডিকেল চেক আপ বা ডাক্তারের পরামর্শের জন্য এসেছে। হ্যাঁ, আপনার বাড়ি বটতলা। হ্যাঁ। আপনার নাম? জয়ন্তী ত্রিপুরা, আজকে এখানে কোথা থেকে এসেছেন আপনি? হাটবাতলি থেকে। হারবাতলি থেকে। হারবাতলিতে এবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল, আপনার কি ক্ষতি হয়েছিল? আমার ধান গেছে, ধান ক্ষেত্রে নষ্ট হয়েছে। আমার আরো শরীর, সারা শরীর প্রবলেম। আজকে আপনি ডাক্তার দেখাতে আইছেন, আপনি এসে আপনার নাতি না মেয়ে? মেয়েটা মেয়ে। আপনার মেয়ে নিয়ে এসেছেন না? মেয়ে কি এবার বন্যাতে কই আসছিল, কোন ক্যাম্পে আসছিল? আমরা স্কুলে আসছিলাম। স্কুলে আসছিল। তো আজকে ডাক্তার দেখাবে। দেখাম তো রামচন্দ্রদেব সাবরুমের যে রাম ঠাকুর রামচন্দ্রদেবের যে মন্দির আছে, সেই মন্দির কর্তৃপক্ষ এখানে একটি মেগা স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করেছেন। এখানে অনেক লোকরা এখানে দেখতে এসেছেন। এর মধ্যে আমরা একটা পেয়েছি যে এর নাম কি? রোহান ত্রিপুরা। রোহনের প্রবলেম কি? হাতের প্রবলেম, পায়ে প্রবলেম, মুখে প্রবলেম। ও ডাক্তার দেখাইছো না এমনিতে আগে থেকে? আগে দেখাইছি স্যার, 2-3 বার গেছে, টাকা নাইলে আর যাইতে হারি না। এবার বন্যায় কি ক্ষতিগ্রস্ত হয়েছিল তোমার? আমরা স্যার তিলা মিলা ক্ষতি হয়েছে, আর একটু বাড়ি ক্ষতি হয়েছে। সরকারি পর্যায়ে কোনো সাহায্য বা কিছু? না স্যার, কিছু পাইছি না আমি স্যার। ব্যাংকে কোনো টাকা টোকা এখনো ঢুকছে না? তো এই যে শিশুটি, এটির চিকিৎসা খুব প্রয়োজন। এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো। দেখো সে অসুস্থ খুবই। আজকে এই ত্রাণ এখানে যে মেগা স্বাস্থ্য শিবির হচ্ছে তাতে চিকিৎসার জন্য এসছে। মোট নাগরিক মেগা স্বাস্থ্য শিবির 350 জন চিকিৎসার সুযোগ নিয়েছেন। দুলাল দাসের প্রতিবেদন, নবীন ত্রিপুরা।